বড়দেরকে নমস্কার জানাই আর ছোটদেরকে আমার প্রচুর প্রচুর ভালোবাসা। আমি সোমা। আজকে আমার হেলদি লাইফস্টাইল উইথ সোমা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমার এই চ্যানেলের নতুন চ্যানেলে আজকে প্রথম ব্লগ। আপনারা আমাকে প্রচুর ভালোবাসা দিন। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো থেকে আপনারা কিছু হেলদি টিপস পাবেন, আশা করি ভালো লাগবে। আর কিছু যদি জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি তার প্রত্যেককে রিপ্লাই করব। আজ আমি তোমাদেরকে একটি রেসিপি শেয়ার করব, যেটা আমি পরিবারকে প্রায়শই খাইয়ে থাকি। হ্যাঁ, তোমরাও হয়তো তোমাদের পরিবারকে খাইয়ে থাকো, তবে সেটা যদি হেলদি হয় তাহলে তো খুব ভালোই হয়। তোমরা নিশ্চয়ই বাজার থেকে ময়দা নুডলস কেনো, কিন্তু আমি তা কিনি না। আমি বাড়িতে একটি নুডলস মেকার কিনেছি, আর সেটা দিয়ে আমি বাড়িতে নুডলস তৈরি করে হেলদিভাবে আমার বাড়ির সকলকে খাওয়াই, এবং সেটা কম তেলে আমি নিরামিষভাবেই করি। তোমরা চাইলে পেঁয়াজ রসুন দিয়ে করতেই পারো। তো এই হেলদি রেসিপিটা চলো আমরা এবার শুরু করি। প্রথমে একটি বোলে কিছুটা আটা নেবেন, আপনার পরিমাণ বুঝে আটা নেবেন এবং সেটাকে ভালো করে মেখে 15 মিনিটের মতো রেস্টে রাখবেন। ব্যাস, এবার এই যে মেশিনটা দেখছেন, এটা হচ্ছে নুডলস মেকার, এটা স্টিলের। আমি এটা পারচেস করেছি ফ্লিপকার্ট থেকে। যদি আপনাদের প্রয়োজন হয় বলবেন, আমি লিঙ্ক পাঠিয়ে দেব, অথবা আপনারা দেখেও নিতে পারেন। এবার একটি ব্রাশ দিয়ে ভিতরে ভালো করে তেল গ্রেস করে নিতে হবে, যাতে ওই আটাটা না চিপকে যায়। ভালো করে গ্রেস করে নিতে হবে ভেতরে বাইরে। এবং এই যে ছোট ছোট ছিদ্রওয়ালা যে ঢাকনিটা দিচ্ছেন, এটার মধ্যে দিয়ে আটাগুলো প্রেস দিলে নিচে নুডলসের আকারে পড়বে। যেটা দিয়ে প্রেসও করতে হবে, প্রেস করলে আটাটা নুডলসে পড়বে। এটাতেও ভালো করে তেল গ্রেস করে নিতে হবে। এবার আমরা আটাটাকে ছোট ছোট লিচি করে রাখবো, আর এদিকে একটা পাত্রে জল গরম করতে বসাবো। জলের মধ্যে একটু লবণ, সামান্য একটু তেল দিয়ে জলটা ভালো করে ফুটতে দেব, যেন ভালো টকবক করে ফুটে ওঠে জলটা। এরপরে আমরা এই মেকারটার মধ্যে একটা লেচি আটা দিয়ে দিলাম। ভালো করে এটাকে বন্ধ করে নিতে হবে, ভালো করে প্যাচটা লাগিয়ে নিতে হবে, নিচে রেখে করতে হবে। এইভাবে আটকে খুব সহজ, ভীষণ সহজ পদ্ধতি। আপনারা দেখবেন, একদিন দেখলেই পেরে যাবেন। ব্যাস, ওকে, এরপর রেডি। এইভাবে হ্যান্ডেলটা ঘুরিয়ে ঘুরিয়ে ঘোরাতে যেতে হবে, আর তত নুডলসগুলো তৈরি হয়ে জলে পড়বে। ব্যাস, আমি একটু একটু করে কেটে কেটে দিই না নুডলসগুলো, যাতে বড় হয়, এই জন্য পুরোটা একবারে ঘুরিয়ে লম্বা আকারে নুডলস তৈরি হয়। এই তো হয়ে গেলে একটা খুন্তি বা কোনো চাকু দিয়ে একদম শেষ থেকে এটাকে কেটে নিতে হবে। এবার 1 থেকে 2 মিনিট চলে। গ্যাসটা কমানো ছিল, আমি আবার বাড়িয়ে দিলাম। ব্যাস, বাড়িয়ে এইভাবে 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিতে হবে। তারপরে কোনো ছাঁকনি দিয়ে হোক
বা হাতা দিয়ে হোক এইভাবে তুলে নিলে হয়ে যাবে নুডলস, এবং ঝরঝরা হবে, একটু গায়ে লাগবে না। দেখুন কীরকম ঝরঝরা। আমি পরে আরও একবার করেছি, একবার দেখিয়েছি আর একবার আমি নিজে করে নিয়েছি, দিয়ে জল থেকে ছেঁকে রেখেছি। দেখুন কীরকম ঝরঝরা হয়েছে। এরপরে সব সবজি কেটে নিয়েছি, গাজর রয়েছে, ফুলকপি, বিনস, ক্যাপসিকাম আর কটা লঙ্কা চিড়ে দিয়েছি। ছাড়া একটু আদা লাগবে আর একটা লেবু লাগবে। এরপরে কড়াইতে একটু তেল গরম করে নেবেন, সাদা তেলও দিতে পারেন, সর্ষের তেলও দিতে পারেন। দিয়ে কপি কটা আমি ভাপ দিইনি, ছোটো ছোটো করে কেটেছিলাম যেহেতু, শুধু একটু ভালো করে ভেজে নিতে হবে কপিটা প্রথমে। এরপরে গাজর কুচি দিয়ে, তারপরে বিনস কুচি, আর লঙ্কা চেরাগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আমি লঙ্কা চেরা দিয়েছি কারণ আমার ছেলে ছোট, লঙ্কা কুচি দিলে মুখে পড়লে খেতে পারবে না, আপনারা কুচিও দিতে পারেন। এরপরে ক্যাপসিকাম দিয়ে দিলাম, তারপরে একটু স্বাদ মতো লবণ, হলুদ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ভাজা ভাজা করে নিতে হবে। যেহেতু তেলটা কম তাই ভাজতে সময় লাগবে বলে একটা লিড দিয়ে একটু কিছুক্ষণের জন্য ঢেকে দেবেন, ভালোভাবে নরম হয়ে যাবে। কিছুক্ষণ বাদে নরম হয়ে আসলে একটু আদা কুচি দিতে হবে, আবারও একটু ভালো করে নেড়ে নিতে হবে। সব সিদ্ধ হয়ে গেলে, আমি যেহেতু নিরামিষ করেছি তাই নিরামিষ সস দিয়েছি। দেখুন, নো অনিয়ন, নো গার্লিক, আর একটু সয়া সস, তারপরে একটু টমেটো কেচাপ। নিরামিষ করছি তাই আমি এখানে পেঁয়াজ রসুন দিইনি, আপনারা নিরামিষ না খেতে চাইলে পেঁয়াজ রসুন দেবেন, তবে এটাও ভীষণ ভালো টেস্টি হয় পেঁয়াজ রসুন ছাড়াও। আপনারা একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখেন। এরপর একটু পাতিলেবুর রস চিপে দিতে হবে। এরপরে দিয়ে দিলাম নুডলসগুলো, দেখুন কিরকম ঝরঝরা। এরপর ভালো করে নেড়ে ছেড়ে তৈরি হয়ে যাবে আমাদের নুডলস, হোমমেড নুডলস। হ্যাঁ, ওপর থেকে কিন্তু ধনেপাতা ছড়িয়ে দিতে ভুলবেন না, একটু ধনেপাতা ছড়িয়ে দিতে হবে। তবে আপনারা যদি কেউ কিছু মশলা দিতে চান, ম্যাগি মশলা হোক, নুডলস মশলা, পাস্তা মশলা হোক, নুডলস মশলা হোক, কিন্তু আমি এর মধ্যে কোনো মশলা ইউজ করিনি, যেহেতু আমি নিরামিষভাবে করব। সব কিছুর মধ্যেই অনিয়ন আর গার্লিক দেওয়া থাকে। ব্যাস, তৈরি হয়ে গেল লোভনীয় স্বাদের হোমমেড হেলদি নুডলস। এরপরে আমি সার্ভ করে দিলাম, আর আমার ছোট্ট ছেলে খুব আনন্দ সহকারে খেতে বসে গেল। দেখুন, ও রিভিউ দেবে। বলো তো বাবা, কেমন হয়েছে? থ্যাংক ইউ।